হ্যালো, সবাইকে উম, স্বাগতম। আজকে আরো আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। তো এই ভিডিওতে আমরা শিখবো যে অটোক্যাড 2D ডিজাইন বা ড্রয়িং এ বা এই সফটওয়্যারে আমরা বিভিন্ন যে টুলবার গুলো আছে এই টুলবার গুলোর সঙ্গে পরিচিত হব এবং কোন টুলবার কোথায় অবস্থান করছে এবং প্রত্যেকটা টুলবারের কাজ কি এগুলো আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই এটা আমাদের একটা অটোক্যাড সফটওয়্যার ওপেন করেছি এবং এই প্রথম থেকে আমরা শুরু করি। তো ফার্স্টের যে রোটা আছে এই রো বরাবর যেটা দেখা যাচ্ছে ফার্স্টের এটাকে বলা হচ্ছে যে টাইটেল বার। মানে এইখানে আপনি যে নেমটা দিবেন আপনার এই ফাইলের সেই নেমটাই এইখানে দেখা যাবে। যেমন আমরা টিউটোরিয়াল দিয়ে রাখছি, তো এই জন্য এটা টিউটোরিয়াল দেখাচ্ছে। আপনি যদি আপনার নেম দেন আপনার নেমে দেখাবে। তো এটাকে বলা হচ্ছে যে টাইটেল বার। দেন সেকেন্ড রো, যেটা সেকেন্ড রোতে আমরা যে দেখতে পাচ্ছি যে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, ড্র, ডাইমেনশন, মডিফাই, উইন্ডো, হেল্প। তো এই সেকশনটাকে বলা হচ্ছে ম্যানুয়ার। তাহলে ফ্রন্টেরটা মানে ফার্স্টেরটা বললাম টাইটেল বার, সেকেন্ডটা ম্যানুয়ার, অ্যান্ড থার্ড রোতে যেটা আছে এটাকে বলা হচ্ছে যে স্ট্যান্ডার্ড টুলবার। তাহলে থার্ড যে রো এই রোটাকে বলা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড টুলবার। তাহলে এই থার্ড রোতে আমাদের নিউ, মানে নিউ একটা, আমরা এখান থেকে নিউ একটা অটোক্যাড সফটওয়্যার নিতে পারবো বা এখানে ওপেন করতে পারবো। আমাদের এখান থেকে সেভ করা যাবে, প্রিন্ট, কাট, কপি, পেস্ট, ওকে, জুম, তারপর ক্যালকুলেশন করা যায়, যে যেমন ক্যালকুলেটর। এখানে কিছু সম্মুখ দিয়ে রাখছে। তো এই সেকশনটা বা এই থার্ড রোটার নাম যে স্ট্যান্ডার্ড টুলবার। এবং যে ফোর্থ রোটা আছে এই ফোর্থ রোর নামটা অবজেক্ট প্রপার্টিস বা লেয়ার প্রপার্টিস। ওকে, তাহলে এখান থেকে আমরা লেয়ারটা সেট করতে পারবো। তো এই ৪ নম্বর যে রোটা আছে এটার নাম যে অবজেক্ট প্রপার্টিস বা লেয়ার প্রপার্টিসও বলা যায়। এখন আমরা আসি যে আমাদের যে পেজ আছে, ওয়ার্কিং পেজের বাম সাইডে যে কলাম বরাবর যেটা দেখা যাচ্ছে, তো এটাকে বলা হচ্ছে যে ড্র টুলবার। ওকে, এটাকে বলা হচ্ছে ড্র টুলবার। তো ড্র টুলবারে মূলত আমাদের থাকে লাইন, তারপর কন্ট্রাকশন লাইন, এবং দেখা যাচ্ছে যে আমরা যে লাইনে দিচ্ছি বা যে আইকনে দিচ্ছি সেখানে সেই আইকনের নেমটাও দেখা যাচ্ছে। যেমন এটা দেখাচ্ছে যে পলিলাইন, পরেরটা পলিগন, দেন তারপর রেক্টেঙ্গল, দেন তারপর আর্ক, সার্কেল। ওকে, এভাবে করে প্রত্যেকটা পয়েন্ট আমরা যেখানে দিব, ইলিপস, ইলিপসের আর্ক, তাহলে প্রত্যেকটাই সে আমাদের দেখায় দিচ্ছে। তো এই সেকশনের কাজ বা এই সেকশনের নাম যে ড্র টুলবার। তো তার নামের সাথেই তার কাজটাও বোঝা যাচ্ছে, তাই না? যেহেতু ড্র টুলবার, তাহলে এই টুলবার গুলো দিয়েই মূলত কি আমরা ড্রয়িং করতে পারবো। ওকে, লাইক আমরা যদি দেখি যে এখানে একটা লাইন নিলাম, সে এখান থেকে নির্দিষ্ট একটা দূরত্বে নিলাম, সে আমরা 2 ইঞ্চি নিলাম। ওকে, ইনটা, এটা আমাদের লাইন। তো এইভাবে করে আরো যদি আমরা সার্কেল নিই, একটা সার্কেল নিয়ে দেখি, এই সার্কেল নিয়ে দেখলাম, সার্কেলের ডায়ামিটার দিলাম 6। দেন আরো যদি আমরা একটা এই যে পলিগন গুলা দেখি, পলিগনে আমাদের এখানে যেমন আমরা হেক্সাগন করছি, আমরা যদি এখন স্কোয়ার করি এখানে 4 দিব। এন্টার। এই যে এটা আমাদের কি একটা ফ্ল্যাট বা স্কোয়ার। তো এই সাইডের পুরো এই কলাম, লেফট সাইডে যে কলামটা আছে এই কলাম দিয়ে আমরা মূলত ড্রয়িং করতে পারবো। আর এই জন্যই এটাকে ড্র টুলবার বলে। আবার
আমরা পেজের ঠিক রাইট সাইডে হচ্ছে ২ টা কলাম দেখা যাচ্ছে, তাই না? তাহলে এই ফার্স্টের কলামটা হচ্ছে আমাদের মডিফাই টুলবার। তো মডিফাই টুলবার এজন্যই যে এখান থেকে আমরা ইরেজার আছে, তারপর হচ্ছে আমাদের কপি, তারপর হচ্ছে মিরর, তারপর হচ্ছে অফসেট, অ্যারে, মুভ, তারপর রোটেট। হুম? তো এখান থেকে আমরা এই জিনিসটাকে একটু এডিট করতে পারবো। এইজন্য এটার নাম হচ্ছে যে মডিফাই টুলবার। রাইট সাইডের ফার্স্ট কলাম হচ্ছে আমাদের মডিফাই টুলবার। তো এখানে দেখি যে সে আমরা এই জিনিসটারে কপি করি, তাই না? কপি করলাম। কপি করে এই যে নিয়ে গেলাম। আর যেখানে দিব অনেকগুলা কপি করলাম, তাই না? এটা হচ্ছে কপি। দেন তারপর হচ্ছে মিরর। এটা হচ্ছে মিরর। আমরা সিলেক্ট অবজেক্ট করলাম। তাহলে এটাকে মিরর করে দেখি। দেখুন যে ঠিক এই যে অপোজিট সাইডে কি হয়ে গেছে? একটা মিরর হয়ে গেছে। দেন আমরা যদি দেখি আবার এখানে অফসেট আছে। এখানে দেখেন যে অফসেট হয়ে গেছে। ওকে? দেন তারপরে হচ্ছে মুভ। এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে মুভে দিলাম। একটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যাবে। ওকে? দেন তারপর হচ্ছে রোটেট। রোটেট দিয়ে সিলেক্ট অবজেক্ট। এই যে এই সেম জিনিসটারে ঘোরানো যাচ্ছে। ওকে? এটা হচ্ছে রোটেটের কাজ। এটা হচ্ছে রোটেটের কাজ। তো এভাবে করে হচ্ছে আমাদের নিচে হচ্ছে ট্রিম আছে, তারপর এক্সটেন্ড আছে। ওকে? বিভিন্ন ব্রেক পয়েন্ট আছে, যে জয়েন আছে, প্লেট, সেম্পারিং, ফিলেট। ওকে? আর মোটামুটি তাহলে ফার্স্ট যে কলামটা আছে, ফার্স্ট কলামটা হচ্ছে আমাদের মডিফাই টুলবার, এবং সেকেন্ড যে কলামটা আছে এই কলামটা, সেকেন্ড কলামটা হচ্ছে আমাদের ডাইমেনশন টুলবার। যেমন এটার আমরা তো দৈর্ঘ্য প্রস্থ কত আছে এটা আমরা এখান থেকে দেখতে পাবো। ওকে? এইখানে আমাদের একটা লাইন আছে, লাইনে যেহেতু এটা আমরা মাপ নিয়ে দেখছিলাম যে 2 ইঞ্চি দিছিলাম, তাই না? এই যে 2 ইঞ্চি। ওকে? এইটা দিয়ে হচ্ছে ডাইমেনশন পুরোটাই, কোনোটা কৌণিক, কোনোটায় হচ্ছে আর্ক, আর্ক লেন্থ, যেগুলো এই যে কার্ভ আছে এখানে যেমন আর্ক আছে, এইটার জন্য হচ্ছে ওই কার্ভটাকে মাপার জন্য এখান থেকে আর্ক লেন্থ, বিভিন্ন সার্কেল, রেডিয়াস, এখান থেকে হাফ রেডিয়াস, দেন তারপর এখান থেকে হচ্ছে ডায়ামিটার, বা একটা সার্কেলের ডায়ামিটার কত সেটা এখান থেকে মাপা যাচ্ছে। এই যে অ্যাঙ্গেল। তো পুরোটাই হচ্ছে এই সেকশনটা হচ্ছে ডাইমেনশন। ওকে? এবং নিচে হচ্ছে আমাদের কমান্ড বক্স, যে এখানে আমি কি করতেছি, সে আমি একটা লাইন নিব, এল এন্টার। তাহলে আমার এখানে এই যে নিচে কমান্ড বক্সে দেখায় দিচ্ছে যে আমি কি করতেছি। তো সে আমাকে পরবর্তী স্টেপটা সেই আমাকে বলে দিচ্ছে এখানে নেক্সট, মানে এই কমান্ড বক্স থেকে, যে লাইন স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট, যেহেতু আমি এল এন্টার দিছি এবং আমাকে এখানে বলে দিচ্ছে যে একটা ফার্স্ট পয়েন্ট নিতে হবে। ফার্স্ট পয়েন্ট নিলাম। দেন এখন হচ্ছে আবার ইস আবার নিচের কমান্ডে বলে দিচ্ছে যে স্পেসিফিক নেক্সট পয়েন্ট। ওকে? এই যে নেক্সট পয়েন্ট আমরা একটা নিলাম। আমাদের লাইন হয়ে গেল। ওকে? এখন যদি এন্টার দিই এটা ক্লোজ। তো আরো এখানে যদি আমরা 3D যদি করি, ড্রয়িং করি, তো এখানে হচ্ছে আরো অনেকগুলা প্রপার্টিস আছে বা অনেকগুলো আইকন আছে যেগুলো হচ্ছে হাইড করা। তো এটার জন্য আমরা কিভাবে সেটা নিয়ে আসতে পারবো? সেটার জন্য হচ্ছে আমরা এখানে আসার পরে এই যে মাউসের রাইট সাইডে ক্লিক করলে এই যে অনেকগুলা আমাদের প্রপার্টিস আছে। হুম? বা অনেকগুলা টুল বারস আছে। আমরা এখান থেকে এগুলো আমরা সিলেক্ট করতে পারবো।
ওকে, এটা হচ্ছে আমাদের কাজের উপর নির্ভর করবে। মনে করো যে আমরা যখন 3D ড্রয়িং করব তখন এগুলো অনেক enable করতে হবে। হ্যাঁ? এখন ডিসেবল আছে। এগুলোকে enable করতে হবে। সেম এই সাইডেও আমরা রাইট সাইডে ক্লিক করলে আমরা অনেকগুলো অপশন পাবো। এগুলোকে আমরা আমাদের কাজের সুবিধার মতো আমরা আমাদের বিভিন্ন জায়গায় রাখতে পারবো। তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। যদি আরো কোনো কিছু যদি আপনাদের মনে যদি কোয়েশ্চেন থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখে যাবেন। অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়া হবে এবং আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাদের পাশে থাকবেন এবং সর্বোপরি সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের এই ছোট্ট ভিডিওটি শেষ করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।